আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, ডক্টর জাকির নায়েককে নিয়ে অনেক কথাবার্তা আজকে চলছে, বিতর্ক হচ্ছে। এমনকি কোনো মৌলভী সাহেব তার বিরুদ্ধে বইও লিখছেন তার সমালোচনা করে, যেটা আমাকে খুবই পীড়িত করেছে। আমাদের যা জানা থাকা দরকার, ডক্টর জাকির নায়েক তিনি প্রচলিত আলেম নন। কোন মাদ্রাসা থেকে তিনি সনদধারী হয়ে তিনি বের হয়েছেন এমনও নন। তার একটা বৈশিষ্ট্য হচ্ছে মুকারানাতুল আদিয়ান। মুকারানাতুল আদিয়ান মানে কম্পারেটিভ স্টাডি অফ রিলিজিয়ন, ধর্মের তুলনামূলক ধর্মতত্ত্বে তিনি একজন পণ্ডিত ব্যক্তি। তিনি ইসলাম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্ম, এই সমস্ত প্রচলিত ধর্মগুলোর মধ্যে তিনি কম্পারেটিভ স্টাডি করে ইসলামের সৌন্দর্য তিনি বয়ান করেন। এদিক থেকে আমার জানা মতে তার জড়ি নেই, এবং তার এই ভূমিকায় আলহামদুলিল্লাহ অনেক অমুসলিম তারা ইসলাম গ্রহণ করছে, ইসলামের সৌন্দর্য যখন তিনি তুলে ধরেন। এখন তার যে জনপ্রিয়তা, এই দিক থেকে এটা এখন অনেক মানুষ ঈর্ষান্বিত হয়ে পড়েছে, ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে বই লিখছেন। এই ক্ষেত্রে হযরত ঈসা আলাইহিস সালামের একটা ঘটনা আমার মনে পড়ে। আল মুস্তাতরাফ দ্বিতীয় খণ্ডে একটি ঘটনা এসছে। সেটি হলো, ঈসা আলাইহিস সালাম তিনি বাইতুল মাকদিস থেকে বের হলেন একদিন। বের হয়ে দেখেন শয়তান 3টি গাধা নিয়ে কোথাও যাচ্ছে। তিনি শয়তানকে জিজ্ঞেস করলেন, ইবলিস তুমি কোথায় যাচ্ছ? সে বলছে, আমি মার্কেটিং এ যাচ্ছি। মানে সে কমোডিটি বাজারজাত করবে, সেই কাজে সে যাচ্ছে। তো বলো দেখি কি কি সদাই তোমার এই গাধার পিঠে আছে, 3টি গাধার পিঠে। সে বলে, 1 নম্বর গাধাটির পিঠে আছে জুলম। তো এটা তুমি বিক্রি করবে? হ্যাঁ। কার কাছে বিক্রি করো? যে এটা রাজা বাদশাহ শাসকদের কাছে বিক্রি করি। আচ্ছা, তো 2 নম্বর গাধার পিঠে কি? তার পিঠে হলো বখল। বখল মানে কার্পণ্য, কৃপণতা। কার কাছে বিক্রি করো? ধনীদের কাছে বিক্রি করি। আচ্ছা, তো 3য় নম্বর গাধার পিঠে কি? হিংসা। এই হিংসা কার কাছে বিক্রি করো? আলেমদের কাছে বিক্রি করি। তাহলে সেই যে ঈসা আলাইহিস সালাম ইবলিসের সঙ্গে কথাবার্তা বললেন, তাতে কি বোঝা গেল? সেই জিনিসটার বাস্তব মহড়া, বাস্তব ইয়েতে দেখছি এখন। কারণ এই বেটা টাই লাগায়, স্যুট পরে, প্যান্ট পরে, এই বেটা ইসলামের কথা বলবে কেন? এটা আমাদের ব্যাপার, এটা ঠিকাদারি সব আমাদের। ও বেটা এত সুন্দর করে বলে কেন? আসলে ডক্টর জাকির নায়েক নিজেকে মুফতি হিসাবে জাহির করেন না। বলেন যে আমি একজন মুফতি, আমি একজন ইসলামী কি বলে থিঙ্কার। না, এগুলি না। ডক্টর জাকির নায়েকের বৈশিষ্ট্য হলো তিনি স্পেশালিস্ট হলেন এই কম্পারেটিভ রিলিজিয়নের উপরে। সুতরাং তার এই বৈশিষ্ট্য, তিনি দীপ্যমান। আরেকটি জানা থাকার কথা, তিনি ফিকহি দৃষ্টিকোণ থেকে তিনি আহলে হাদিস। আমাদের দেশে সাবকন্টিনেন্টে আহলে হাদিস বলে, যদি আহলে হাদিস মুহাদ্দিসিনদেরকে বলা হয়, যারা বড় বড় মুহাদ্দিস তাদেরকে আহলে হাদিস বলে, সাধারণ লোকেরা আহলে হাদিস না। কিন্তু আমাদের দেশের লোকেরা মনে করে, যারা গায়রে মুকাল্লিদিন, তাদেরকে আহলে হাদিস বলে তারা প্রকাশ করে। তো ডক্টর জাকির নায়েক তিনি গায়রে মুকাল্লিদ, তিনি কোন প্রচলিত মাযহাব মানে 4 মাযহাবের কোন মাযহাবের অনুসারী নন, বরং তিনি হলেন আহলে হাদিস সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সেই হিসাবে তিনি হাদিসের দৃষ্টিকোণ থেকে কিছু কিছু কথা তিনি বলেন। তবে আমরা তাকে এটা মনে করি না তিনি ইসলামী আইনজ্ঞ, এটা বলি না। আমরা বরং এটা মনে করি যে তিনি একজন বিশেষজ্ঞ হলো, বা কি বলে তুলনামূলক ধর্মতত্ত্বে, সেই দিক থেকে তিনি অনেক 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 গুরুত্ব বহন করেন, অনেক মর্যাদায় তিনি অধিষ্ঠিত, এবং তার এই খিদমত বলা যায় যে বেনজির। ইনশাআল্লাহ তার এই কাজের দ্বারা ইসলাম অনেক প্রসার লাভ করবে। আমরা মনে করি অনেক অমুসলিম সুপথ পাবে তার এই সুন্দর তুলনামূলক ধর্মতত্ত্বের পরিবেশনায়। আমরা তার কল্যাণ কামনা করি। আল্লাহ তাকে তার হায়াত দারাজ করুন।
আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।